الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا ابن عمر كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل سار آمنا في بلاده أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। तू जो रह रहा हर कदम पे खा रहा है ठोकरे लम खुद तुझ में है वरना रास्ता हमवार है। हकीमुल उम्मत मौलाना अशरफ अली थानवी नव्वरल्लाहु मरकदाहुर विशिष्ट खलीफा ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি। তিনি বলতেন, तू जो रह रहा हर कदम पे खा रहा है ठोकरे लम खुद तुझ में है वरना रास्ता हमवार है। হে আল্লাহর পথের পথিক, তুমি যে কদমে কদমে হোঁচট খাও, বাধাগ্রস্ত হও, এই কথা মনে করবে না আল্লাহর পথটাই এমন অমসৃণ, উঁচু নিচু, এজন্য এখানে তোমার আঘাতপ্রাপ্ত হতে হয়। বরং একথা মনে রাখবে, তোমার চলার জ্ঞান নাই, তুমি চলতে জানো না, তোমার পায়ে সমস্যা, এই জন্যই তুমি হোঁচট খাও। তোমার নিজের ভুলের কারণে তোমার সমস্যা, আল্লাহর রাস্তার কারণে না। আল্লাহর রাস্তা সুন্দর, আল্লাহর রাস্তা মসৃণ। হয়তো তোমার এলেম নাই, তুমি একটু আঘাতপ্রাপ্ত হলে তুমি মনে করো এটা অ্যাক্সিডেন্ট, এটা তো তোমার সফলতা। তোমার একটু মুসিবত আসছে, তুমি মনে করো এটা তোমার নিষ্ফলতা, এটা তো তোমার সফলতা। কোরআনে পাক আল্লাহ পাক বলেন কাফের মুশরিকদেরকে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, যারা আমার উপর ঈমান আনে তাদেরকে পরীক্ষা করব। অপরিচিত কেউ আমার আপনার সাথে অভিমান করে না, রাগ গোসা করে না, কোনো কিছু চায় না, দুঃখ আনন্দের কোনো সম্পর্ক তার সাথে নেই। সে যা তার মতো, আমি আমার মতন। যে আপন হয়, সন্তান হয়, স্ত্রী হয়, তার দাবি থাকে, তার আনন্দ থাকে, তার অভিমান থাকে। এই অভিমানটা এটা আপনত্বের প্রমাণ।
সে আমাকে আপন মনে করে, এই জন্যই তো আমার সাথে অভিমান করে, অপরিচিত কারোর সাথে অভিমান করে না। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি তোমরা যারা মুমিন আছো, আমার উপর বিশ্বাস করো, ইয়াকিন রাখো, ঈমান আনো, তোমাদেরকে আমি পরীক্ষা করব, দেখি তো তোমরা আমি আল্লাহকে কত ভালোবাসো। তাহলে এই পরীক্ষায় পড়ে যাওয়াটা, এটা তো একটা সফলতা, এই তিনি আমাকে আপন ভাবছেন, তিনি আমাকে নিজের মনে করেন। লায়লা হালুয়া বিতরণ করে, যে যায় তাকে একটু হালুয়া দেয়। মজনু গেল, মজনুকে একটু হালুয়া তো দিলই না, একটা ধাক্কা দিয়ে দিল। সবাই বলল মজনু কমপক্ষে হালুয়া টুকুন তো দিবে তোমাকে, হালুয়া তো দিলই না, বরঞ্চ আর একটা ধাক্কা খাইলা। মজনু বলল এটা তোমরা বুঝবা না, সকলকে হালুয়া দিছে, লায়লা আমাকে তার হাতের পরশ দিছে। এত মানুষের সামনে যদি আমাকে আলিঙ্গন করে, আমাকে আপন করে নেয়, মানুষ এটাকে খারাপ দৃষ্টিতে দেখবে। ধাক্কা দেওয়ার ছলনায় সে আমাকে তার হাতের পরশ, তার হাতের ছোঁয়া দিছে, এটা আমরা দুইজন বুঝি, তোমরা বুঝবে না। দিল ধাক্কা, কিন্তু মজনু খুশি। প্রেম যদি ভিতরে থাকে, ধাক্কা খাইলেও খুশি হয়। গালিয়াঁ ভি তেরে মুহ সে লগতি হ্যায় মুঝকো কিয়া ভালি, নিজের আপন প্রিয়জন যদি গালি গালাজও করে তাও ভালো লাগে। হাকিমুল উম্মত হযরত থানবীর নিকট কোনো ছোট্ট বাবু গেলে হযরত আল্লাহ খোঁচা দিতেন যে ভাই বাবুকে তো দেখলাম, বাবুর কান্নাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, ঠোঁট বাঁকা, দাঁত শূন্য, মুখ দিয়ে যে সুন্দর করে কান্না করে, বাচ্চাদের কান্নাও বড় আকর্ষণীয়। হযরত থানবী একটু খোঁচা খাঁচা দিতেন যাতে করে একটু ঠোঁট টোট বাঁকায়, কোনোটা আছে গাল ফুলায়, ফুলাইতে ফুলাইতে যখন আর থাকতে পারে না চিৎকার করে উঠে। সেই কান্নাটা কি অসুন্দর না? ভীষণ সুন্দর। কান্না আবার সুন্দর কেন? যে আদুরে হয়, যে প্রিয়জন হয়, তার হাসি সুন্দর, তার কান্নাও সুন্দর। রব্বুল আলামিন কখনো বান্দাকে নেয়ামত, যে দুনিয়া তার পছন্দের নেয়ামত দিয়ে লালন পালন করেন, কখনো তার অপছন্দের ঔষধ দিয়ে তাকে লালন পালন করেন। আবার কোরআনে পাকে বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক বস্তু তোমাদের অপছন্দের জীবনে আসবে, জেনে রাখবা এর মধ্যে তোমাদের কল্যাণ নিহিত আছে। আবার বলেন আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, অনেক কিছুকে তোমরা ভালোবাসবে যেটা তোমাদের জন্য ভীষণ ক্ষতিকর। সুতরাং সব পছন্দের জিনিস নিয়েই থেকো না, এটা উপকারী না ক্ষতিকর সেটা আমি জানি। আমার পক্ষ থেকে যদি কষ্টের কিছু আছে, এই কষ্ট কষ্টের না, এটা হইলো তোমার উপকারের জিনিস, উপরে উপরে কষ্ট। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি একটু পরীক্ষা আসে, তাহলে আমাদের বিফলতা না সফলতা? তিনি আমাদেরকে পরীক্ষার উপযুক্ত মনে করলেন। এক মা তার সন্তান হয় না, তিনি এই বলে কান্না করেন, তাহলে কি আমার ভাগ্যে এই বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করা কি জুটবে না? আমার কপালে কি নাই একটু বাচ্চাকে সুচু দেওয়া? এটা কোনো ভালো জিনিস? পেশাব পায়খানা বমি পরিষ্কার করা কোনো ভালো জিনিস, কিন্তু যেই মায়ের নাই সে জানে এটা কত প্রিয় জিনিস। সে অন্যদেরকে দেখে যে তারা এত সুন্দর করে বাচ্চাকে আদর যত্ন করে, আমার কপালে কি নাই? তো সুচু দেওয়া, পেশাব পায়খানা পরিষ্কার করা, এটাও কারো কাছে প্রিয়। ঠিক কেউ কান্না করে দোয়া মুনাজাতে, অন্যরা আফসোস করে, ইস যদি একটু কাঁদতে পারতাম। ভাই কান্না কে চায় দুনিয়াতে? সবাই হাসি খুশি থাকতে চায়, কিন্তু আল্লাহর রাস্তার কান্নাও এত মজা, এটা দেখলে যে দেখে তার লোভ লাগে, আমি যদি একটু কাঁদতে পারতাম। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তা কত মজা, সেই রাস্তার কান্নাও মজা। আল্লাহ কত প্রিয়, তার জন্য কান্নাও এত প্রিয়। কোরআনে পাকে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে বলেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ আপনাকে পাওয়ার পথে আমার একটা জেলখানা পড়বে, আমাকে জেলে যেতে হবে। আমি যদি আপনাকে পেতে চাই তাহলে আমাকে জেলে যেতে হবে। যদি আমি আপনাকে খুশি রেখে জেলে যাই, ওই জেলখানা আমার কাছে আহাব্বু, ভীষণ প্রিয় ঠিকানা, সেখানে গেলে যদি আপনাকে পেয়ে যাই আমি খুশি। তাহলে আল্লাহ কত প্রিয়, যে আল্লাহকে পাওয়ার পথের জেলখানা প্রিয়, সে আল্লাহ কত প্রিয়।
গোলাপের চতুর্দিকে কাটা, এত সুন্দর গোলাপ কাটায় চতুর্দিকে ঘেরাও করে রাখছেন। সেই গোলাপ ছিঁড়তে গেলে একটু কাটার আঘাত খেতে হয়, একটু রক্ত ঝরে, একটু খোঁচা খায়, কিন্তু যিনি গোলাপকে টার্গেট করে যান এ তোয়াক্কা করে না, পরোয়া করে না, আমাকে গোলাপ নিতেই হবে, এইটুকুন আঘাত সহ্য করেই গোলাপ উঠাইতে হয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ পাক জান্নাতকে মধ্যখানে রেখে চতুর্দিক থেকে কাঁটা দিয়ে ঘেরাও করে রাখছেন। জান্নাত মধ্যখানে, চতুর্দিকে কি ফুল না কাঁটা? আবার জাহান্নামকে মধ্যখানে রেখে চতুর্দিক থেকে ফুল দিয়ে ঘেরাও করে রাখছেন। মধ্যখানে জাহান্নাম, চতুর্দিকে ফুল, মধ্যখানে জান্নাত, চতুর্দিকে কি কাঁটা। জান্নাতে যেতে হলে তোমাকে কাঁটা অতিক্রম করেই যাওয়া লাগবে। যদি ফুলে ফুলে থাকতে চাও তাহলে তারপরে কিন্তু জাহান্নাম। জান্নাতে যেতে হলে সকালে ফজরে উঠতে হবে, এটা একটা কাঁটা, কষ্ট। জান্নাতে যেতে হলে হালাল রুজি করা লাগবে, এটা কাঁটা। জান্নাতে যেতে হলে পর্দা করা লাগবে, একটা কাঁটা। জান্নাতে যেতে হলে প্রয়োজনে রক্ত ঝরানো লাগবে, এটা একটা চরম কাঁটা। জান্নাতে যেতে হলে স্বার্থ বিসর্জন দিতে হবে, ভীষণ কাঁটা। জান্নাতে যেতে হলে আল্লাহর বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিতে হবে, কাঁটার চেয়েও বেশি ব্যথা। কি বলে, মাফ করে দিতে হবে? হ্যাঁ, যদি কোনো আর্থিক কোনো বিষয়াদি না হয়, গালিগালাজ করছে, দুর্ব্যবহার করছে, ইত্যাদি করলো, সেই ব্যক্তি এসে বলল আমি আপনার কষ্ট দিছি, স্বামী বলল, স্ত্রী বলল, সন্তান বলল, পার্টনার বলল, বন্ধু বান্ধব বলল, প্রতিবেশী, যে কেউ বলল আমি আপনাকে কষ্ট দিলাম, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাকের বিধান, আমার বান্দা তোর কাছে মাফ চাইলো, তাকে মাফ করা ওয়াজিব, মাফ করিয়ে দিতে হবে, রাখতে পারবে না। কি আশ্চর্য! এই ফাঁকে তিনি নিজের বিধান বুঝাই দিলেন, তোমাদের জন্য আইন করলাম, মাপ চাইলে মাপ করিয়ে দিতে হবে। তাহলে আমার কাছে মাপ চাইলে আমি বসে থাকি, আমি মাপ করিয়ে দিয়ে দিই। নিজের গোপন কথা ফাঁস করে দিছেন। একজন আরেকজনের কাছে মাপ চাইলে মাপ করিয়ে দিতে হবে, আইন। যিনি আইন করবেন তিনি রহমান এবং তিনি রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 100 ভাগের 1 ভাগ রহমত এই পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। সমস্ত মাখলুকাতকে। যে মায়ার চোটে মুরগির বাচ্চার পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় না, মুরগি হামলা করে বসে, আমার বাচ্চা ভয় পাইল। বাঘের বাচ্চার পাশ দিয়ে যাওয়া যায় না, যে মায়ার চোটে বাঘ তার বাচ্চাকে দাঁত দিয়ে কামড় দেয়, কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, বাঘের বাচ্চা কি ব্যথা পায়? বাঘে কামড় দিলে সবাই মারা যায়, বাচ্চাকেও তো একটা কামড় দেয়, বলে এটা আদরের কামড়। এত আস্তে না পড়ে যাবে, হাড্ডি গুড্ডি ভাঙবে, এত জোরে না বাচ্চা আহত হবে, এতটা আলতু ভাবে, এতটা আদুরে কামড়। কি ব্যাপার? ওই রহমানের একটু সিফাত আল্লাহ পাক ওই বাঘিনীকে দিয়ে দিছেন। যেমন মাই হোক, বিবাহের আগে তার জীবনটা ভীষণ চিন্তিত ফ্যামিলির, এই মেয়ে ঘর করবে কিভাবে, এই মেয়ে সংসার করবে কিভাবে। এই পাগলি মেয়ে, জিদি মেয়ে, রাগ গোসা ক্ষোভ, তার ঘরে শিশু হইলে, বাচ্চা হইলে পুরো পৃথিবীর সঙ্গে একরকম, বাচ্চার সঙ্গে একরকম। মহল্লায় ডাকাত, সন্ত্রাসী, খুনি, অস্ত্রধারী, কিন্তু সন্তানের কাছে ভীষণ দয়ালু। ওই অল্প একটু রহমতের ভাগ পৃথিবীর সকল মাখলুকাতকে ভাগ করে দিলে এই অবস্থা। যিনি রহমান রহিম মহান আল্লাহ, যার কাছে 99 ভাগ পুরাটা রয়ে গেছে, সে আল্লাহ যদি আইন করেন তোমাদের একে অপরের কাছে ক্ষমা চাইলে মাফ করেই দিতে হবে, তাহলে ওনার কাছে ক্ষমা চাইলে তিনি কি বসে থাকবেন না মাফ করেই দিবেন? মুসলিম শরীফের হাদিস, তিনিও আবার বলেন, মুসলিম লাউ বালি, আমি কারো পরোয়া করব না, তুমি যদি বলো মাপ চাই আমি মাফ করিয়ে দিব। আরেক হাদিস তো আছে আরো গোপন, বান্দা যখন গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, তাহলে এই লোক কি লাগাতার গুনাহই করতে থাকে না তওবাও করে? আর তওবার ফজিলত হলে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। এই লোকটা এমন
শেষে বলে কি, আল্লাহ পাক বলেন আমার বান্দা গুনাহ করছে, এখন সে জানে তার এক রব আছেন, তার কাছে মাপ চাইলে তিনি মাফ করে দিতেন, মাফও করে দিবেন, চাইলে তাকে শাস্তিও দিবেন। সুতরাং আমি আমার বান্দাকে মাফই করে দিলাম। আমার বান্দা জানে তার একজন রব আছেন যিনি চাইলে মাফও করতে পারেন, শাস্তিও দিতে পারেন। আমার বান্দা তো আমার কাছে ক্ষমাই চাইলো, চলো আমি তাকে ক্ষমা করিয়েই দিলাম। এখন সে গুনাহ করে ক্ষমা চায়, গুনাহ করে ক্ষমা চায়। এই লোক অন্য গুনাহগারের চেয়ে একটু বেশ কম, সে গুনাহ করে বসে থাকে না, ক্ষমা চায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন মাফ করে দিলাম, যা ইচ্ছা তাই কর। সুবহানাল্লাহ। তোরে মাফ করে দিলাম, যা ইচ্ছা তাই কর। তার মানে তুমি আমার এমন বান্দা না যে গুনাহ করে বসে থাকবা, তুমি আমার ভালো বান্দা। আমাদের এক সাথী বলতে হলো ঢালকানগর মাদ্রাসার মহল্লার এক হাজী সাহেবের ছেলে। মাদ্রাসায় কিছু পড়ছে নিচের দিকে, আর পড়ে না, ঘুরে ফিরে। শেখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব হুজুর আদর করেন ওকে, মহল্লায় থাকে। হাফেজ সাহেব হুজুর বললেন আমি বুখারী পড়াইলে তুই আমার বুখারীর ক্লাসে এসে বসবি। মধ্যখানে কিছু পড়ে নেই, এমনি শ্রোতা হিসাবে বসার জন্য হুজুর বললেন। মজা করে হুজুর বলতেন কেউ তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসলে আমার কাছে পাঠাবি, আমি বলবো আমার কাছে বুখারী পড়ে। মজা করে বলতেন বিয়ের প্রস্তাব নিয়ে আসলে আমার কাছে পাঠাবি, আমি বলবো অমুক আমার কাছে বুখারী শরীফ পড়ে। তো সেই বেচারা নিজের গল্প নিজেই বলল, জামা এক সেট যদি দর্জির কাছে বানাইতে দেই, ওই জামা সেলাইয়ের টাকা মায়ের থেকে কমপক্ষে 5 বার নেই। এটা তার ব্যবসা। জামা যদি একবার দর্জির কাছে সেলাই করতে দিতে পারে তাহলে কপাল খুলছে। আজকে তো ডেট আমার ডেলিভারির ডেট, মায়ের থেকে বাবা ইন্তেকাল হয়ে গেছে। কেমন মা, সুবহানাল্লাহ। মা আজকে তো ডেট, ডেলিভারির ডেট, ঠিক আছে কত টাকা, এত টাকা লেখা আছে, নাও। বিকালে বা পরের দিন কি খবর, মা টাকা তো আমি খাই ফেলেছি। পরের দিন আবার নিচে মায়ের থেকে, মা এমন সুন্দর বিরিয়ানির দোকানের পাশ দিয়ে গেছি মা, আমি সহ্য করতে পারিনি। মা আমার থেকে অমুকে টাকা পাবে, আমি দিয়ে দিছি। সেই মা কি আটকে রাখছে না বারবার দিতে থাকছে? মা এমন যে আমার আছে, আমি দিলে সমস্যা কি, আমার বাচ্চা তো খাইছেই, খরচই করছে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার দেয়, জীবনে না হলে একবারে দিবে, দ্বিতীয়বার তো আর বলবে তোর জামা সেলাইয়ের টাকা তোর হাতে দেওয়া হবে না, আমি সেলাই করে দিব। মা সেটাও করে না, বলো পাগলা, 1 বার না হলে 2 বার না হলে 3 বারের সময় আনবে, দিয়েই দেন। মা দিয়েই দেন। রব্বুল আলামিন তাহলে কেমন জানে, আমার বান্দা মাফ করেই দিলাম, আল্লাহ জানে এর গুনাহ করবে না ভালো থাকবে। আচ্ছা আবার যদি ভুল করে আমি তাকে আবারও মাফ করে দিয়ে দেব। মা তো নিশ্চিত জানে এইবারও একটা ঝামেলা করবে। কিছু ছেলে পেলে আসেও এমন, একজন আছে খুব ভালো, টাকা পয়সা দেয়, মা বাবার খেদমত করে, সে মা বাবা খুব দোয়া পায়। আরেকটা আছে কিছু তো করেই না, মায়ের থেকে টাকা নেয়, আইসা গলার মধ্যে জড়ায় ধরবে, একটা চুমো দিবে, আমার মা আমার বাবাটা একটা লক্ষ্মী বাবা, ভুলায় বেলায় সে পাস। বড় যে টাকা পয়সা দেয় সে কেবল আফসোস করে, আমি তো অত টাকা দিয়েও এত আদর পাই না, টাকাও দেয় না, চাকরি বাকরিও করে না, ঘরের থেকে টাকা নেয় আর একটু ভান বনিতা করে এইরকম করে। আমার পীর মুর্শিদ বলেন আল্লাহর কিছু বান্দাও আছে এরকম। কেউ আছে আমল টামল করে গাল বার করে থাকে, কুম্বির শাহ, আমল শাহ, উনি বড় আমলদার, উনি বড় বুজুর্গ, উনি বড় সুফি সাহেব। আরেক বেচারা সে নিজেকে ভাবে আমি তো গুনাহগার, আমার আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। এমন এক মুনাজাত দিয়ে বসে, এমন এক কান্না করে বসে, এমন এক ভান বনিতা করে বসে, এমন ভাবে আল্লাহ পাকের কাছে চেয়ে বসে, আল্লাহ পাক মাফ করিয়ে দিয়ে দেন। আবার ভুল করে আবার মাফ করেন, আবার ভুল করে আবার মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে চেনার তৌফিক দান করেন। কোরআনে পাক হাদিসে পাকে অনেক কথা আছে, অনেক রকমের কথা আছে। এটা হলো ব্যাপার, এত রকমের কথা যে যেদিক থেকে পায়, যেদিক থেকে শোনে, মনে করে এটা তো কোরআন, নিশ্চয়ই কোরআন। কিন্তু সবটাকে মিলে আদালতে যত শুনানি হয় সবগুলো কি রায়? যত হেয়ারিং হয়, উভয় পক্ষের আইনজীবীরা যত কথা বলে সবগুলো কি ফয়সালা? কিন্তু তারা দলিল প্রমাণ সহ পেশ করে না?
কত কাগজপত্র, কত পত্র পত্রিকা, কত দলিল, কত জুতা স্যান্ডেল, কত গামছা। এই স্যার চোরের গামছা, চুরি করে গামছা রেখে আসছে। আরেকজন বলে সব আমার মক্কেলের জন্য, এগুলো তার শত্রুতামি করে তাকে অপমান করার জন্য, এগুলো ষড়যন্ত্র। কত গল্প, কত কিছু করে। ফায়সালা তো সব না, ফায়সালা তো হয় একটা। তো কোরআনে পাক, হাদিসে পাকে 23 বছরের ইতিহাস সব আছে। কোরআন শরীফ নাজিল হইল একদিনে না, 23 বছরে। 23 বছরের মধ্যে মুসলমান শুরু, মুসলমান 1 বছর, মুসলমান 5 বছর, মুসলমান 10 বছর, মুসলমান হিজরত করা শুরু, মুসলমানের কোনো জেহাদ নাই, এবার মুসলমানের জেহাদ আসছে, এবার উহুদ, বদর, এবার খন্দক, এবার মুসলমান বিজয় করো। কত কথাই তো আছে। মুসলমানের খাওয়ার টাকা নাই, পরার টাকা নাই, ছেঁড়া দেওয়া, তালি দেওয়া জামা, পেটে পাথর বান্ধ। এ কি শেষ পর্যন্ত এরকম ছিল? শেষ পর্যন্ত তো এরকম ছিল না। ইসলামের যত কষ্টের কথা, অভাবের কথা খুব মনে রাখবেন, এগুলো সব হিজরতের আগের অথবা হিজরতের পরের শুরু দিকের। নাম্বার 2 মনে রাখবেন, নবীজি যত কষ্ট করছেন সেই কষ্ট নবীজি নিজের জন্য করলেন। কখনো উম্মতকে কষ্ট শিখান নাই যে তোমরা আমার মতন এই কষ্টের মধ্যেই থাকবা। অনেক বাবা মা নিজে কষ্ট করেন, সন্তানকে কষ্ট দেন না। আমাদের মাদ্রাসায় স্পেশাল খাবারের ব্যবস্থা তখন 7,500 টাকা, অনেক আগে। এক বেচারা ছেলেই 2টা, দুটোটাই মাদ্রাসায় পড়ে। তো দুটোটার জন্য 15,000 টাকা দিয়ে যায়, আরো হাত খরচ দিয়ে যায়। তো নিশ্চয়ই আরো অনেক টাকা আছে, কারণ উনিও চাকরি করেন, ওনার ওয়াইফও চাকরি করে। একদিন কান্না করতে করতে বলল কি, হুজুর আমরা 2 জন চাকরি করি, বাসা ভাড়া দেওয়ার পর, বাচ্চাদের টাকা দেওয়ার পর সারা সপ্তাহ আমরা ডিম ভেজে আলুর ভর্তা দিয়ে ডাল দিয়ে খাই। আমাদের ফুল ইনভেস্ট হইলো এই 2 ছেলের পিছনে। যত টাকা হাতে আসে, আমার এই বাচ্চাগুলো ভালো থাকুক, ওরা ভালো খাক, ভালো করে পড়াশোনা করুক, এই জন্য আমরা হয়তো ডাল তো আছেই, এর সাথে হয়তো আলুর ভর্তা, না হলে ডিম। আল্লাহ 30 দিন আমরা এই খাবারের মধ্যেই থাকি, তবু আমাদের বাচ্চারা ভালো খাক। তো নবীজি নিজের জন্য কষ্ট সইছেন, উম্মতকে শিক্ষা দেন নাই যে তোমরা কষ্টের মধ্যেই পড়ে থাকো। হাদিস শরীফে আছে, যখন ছিল না নবীর ঘরে চুলা জ্বলে না 1 দিন, 2 দিন, 3 দিন, বহুদিন। এই কথা সবাই জানে, কিন্তু পরের কথা জানলেও আলোচনায় নাই। নবীজি যখন আল্লাহ পাক আবার ধন দৌলত নবীজিকে দিলেন, নবীজি নিজের স্ত্রীদেরকে 1 বছরের ভরণ পোষণ একদিনই দিয়ে দিচ্ছেন। এই নাও তোমাদের 1 বছরের চাল, ডাল, রুটি, আটা লও। কষ্ট আমি করব, আমি সেই মানের, তোমাদের জন্য না। তো ইসলামের 2টা জিনিস, একটা হলো অভাব অনটনের গল্প, শেষ পর্যন্ত না, শুরুর দিকে এক। আর কষ্টের কথাগুলো নবীজি নিজের জন্য গ্রহণ করছেন। আমি কষ্ট করব, তোমরা স্বাভাবিক থাকো। আল্লাহ পাক যখন নাজ নেয়ামত দান করেন, ওই ক্ষেত্রে কি করণীয়? আল্লাহ পাক কাউকে টাকা পয়সা দিয়েই দিছেন হালাল ভাবে, জায়েজ ভাবে। এটাকে কি ফেলে দিবে? এটাকে কি নষ্ট করে ফেলবে? জায়েজ নেই। কি মুশকিল? তাহলে এটা ব্যাংকে রাখবে, জমা করে রাখবে ছেলের জন্য। হিসাব করে দেখে ছেলের জন্য যা দরকার যথেষ্ট, এবার নাতির জন্য রাখা শুরু। নাতির জন্য রাখা হয়ে গেছে এমন জায়গায়, খায়াত, খামার, গড়, খাল, বিল কিনে, বলে আমার নাতি পুতিরা সময় বড় হইলে এটা তাদের কাজে লাগবে। নিজের জীবন শেষ, ছেলের জীবন যথেষ্ট, নাতির জন্য, এরপরে পুতির জন্য রাখে, মনে করে এটা আমার কর্তব্য। অথচ কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, আমি তো তোমাকে টাকা দিছি তোমার ছেলের জন্য, তারপরে নাতির জন্য, পুতির জন্য, খন্তির জন্য না, তোমার জন্য। টাকা পয়সা আল্লাহ পাক যাদেরকে দেন, নাতি পুতির জন্য দেন না, নিজের জন্য দেন। হ্যাঁ, তোমার সেই নিজের কর্তব্যের মধ্যে স্ত্রী সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে, এর চাইতে বেশি তোমার আখিরাত আছে। স্ত্রী সন্তানকে দেওয়া এত বড় কর্তব্য না, নিজের আখিরাত সাজানো যত বড় কর্তব্য। আল্লাহ আমাকে টাকা দিছেন, তাহলে তো এই টাকাকে কাজে লাগানো লাগবে। কি নবীজি বলেন, মালুকা মা আকালতা,
তোমার মাল যেটা তুমি খাবে, ভালো খাও, আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। ভালো খাইলে কি হবে? ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি। কাউকে আল্লাহ টাকা পয়সা ধন দৌলত দিলে সেটা সে ভোগ করে, খায়, ব্যবহার করে, এই দৃশ্য দেখতে আল্লাহ পাক ভীষণ পছন্দ করেন। অপছন্দ করেন না পছন্দ করেন? ওই যার নেয়ামত ভোগ করা আল্লাহ পাক পছন্দ করার অপেক্ষায় আছেন, সে খাবে আমি খুশি হব, সে খায় না, খরচ করে না। আবার ছেলে সন্তানদেরকে বলে কি জবাব দিবা আল্লাহর কাছে? এটা হলো বখিলিকে রক্ষা করার একটা হাতিয়ার। কি জবাব দিব মানে কি? যে পুরাতন লুঙ্গি আপনি পরেন, যে স্যান্ডেল আপনি পরেন, যে এক লোকমা ভাত আপনি খান, যে পাতলা ডাইল টুকুন খান, এক দানা ভাতের হিসাব দিতে পারবেন? আপনি যে ভান করেন ডাইল ভাতের হিসাব পারবেন, তরকারি নিলে পারবেন না, এই জন্য তরকারি খান না। যে আমি যতটুকুনের হিসাব দিতে পারবো অতটুকুন খাই, মনে হয় যেন যতটুকুন আপনি ভোগ করেন এটার হিসাব আপনার কাছে কনফার্ম আছে। সাহাবাই কেরাম নবীজিকে বললেন, আল্লাহ আপনার সহজ হিসাব নিয়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহ হিসাব নিবেন, সেটা আবার সহজ কিভাবে? হিসাব তো হিসাবই, একই হিসাব দুইবার করলে দুই রকম রেজাল্ট বের হয়। আর আল্লাহ পাকের সামনে কে হিসাব দিবে, কিভাবে দিবে? দাঁড়ানোই তো মুশকিল। নবীজি বললেন, আরে বোকারা, হিসাব নেওয়ার অর্থ আল্লাহ পাক একদম ডিটেলস নিবেন না, বিস্তারিত নিবেন না, আমল নামাটা হাতে নিবেন, নিয়ে আল্লাহ পাক দেখবেন অনেক ভুল বিচ্যুতি, ভালো মন্দ ভরা, কিন্তু আল্লাহ পাক কিচ্ছু বলবেন না, মাফ করে দিবেন। এটার নাম হলো সহজ হিসাব। দেখবেন কিচ্ছু বলবেন না। হ্যাঁ, যাকে শাস্তি দিবেন তাকে কি করবেন? তাকে একটা জিজ্ঞাসা করবেন, এই এটা বলো তো, ফিনিশ। নবী বলেন, মান নুকিশা উযিবা। যাকে জিজ্ঞাসা করবে তার ঠিকানা জাহান্নাম, উত্তর দিতে পারবে না, কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ পাকের সামনে কেউ উত্তর দিবে? আল্লাহ ধরবেন কোনটা? উত্তর দেওয়ারটা ধরবেন। এক পর্যায়ে বান্দা মিথ্যা কথা বলা শুরু করবে আল্লাহর কাছে, আমি এটা করি নেই, আমি এটা করি নেই। আল্লাহ পাক তখন ভিডিও দেখানো শুরু করবেন। আল্লাহ পাক তখন তার মুখে মোহর মেরে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের মধ্যে মোহর মেরে এবার কথা বলতে আরম্ভ করবে, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, অঙ্গ প্রত্যঙ্গ, স্কিন। বলতো কি হলো? আল্লাহ পা বলবে, আমাকে নিয়ে গানের অনুষ্ঠানে, নষ্ট গলিতে, মদ এবং গুনার পাপাচারের এলাকায় আমাকে নিয়ে গেছিল। হাত বলবে, আমাকে দিয়ে অন্যায়। জবান বলবে, আমাকে দিয়ে গলত কথা। কান বলবে, আমাকে দিয়ে গান। চোখ বলবে, আমাকে দিয়ে খারাপ দৃশ্য। জবান তো বন্ধ, সে তো কথা বলতে পারে না, সে চুপ করে শুনে আছে। প্রত্যেকটা অঙ্গ তার বিপক্ষে সাক্ষী দেওয়া আরম্ভ হইল। এইবার আবার ভিডিও যদি দেখায়, তুমি কিছু করো নাই, এটাকে এটাকে এটাকে, আলো থেকে অন্ধকারে কে, নির্জনে কে, একাকী কে। হিসাব কারোর জন্যই দেওয়া সম্ভব না, বরং সহজ পদ্ধতি হলো হালালের উপর থাকা। এটা হলো বড় হিসাব, হালালের উপর থাকা। সহিভাবে যাকাত দিয়ে দেওয়া, গরিব, মিসকিন, আত্মীয় স্বজন, তাদেরকে দেদারসি দিতে থাকা, নিজের অধীনস্থদের হক আদায় করা, শুধু বেতন পর্যন্তই ক্ষান্ত না হওয়া, তাদের অধিকারের ক্ষেত্রে খুব খেয়াল রাখা, খুব খেয়াল রাখা। বাংলাদেশের একটা বিশিষ্ট গ্রুপ, তাদের একজন বড় কর্মকর্তা বললেন, আমাদের এই গ্রুপে যারা চাকরিতে ঢুকে আর বের হয় না, যারা বের হয় রিটায়ার্ড হয়ে তারপরে বয়স শেষ হয়ে গেলে বের হয়। বলল, যেই দিন থেকে কোম্পানি শুরু, যেদিন কোম্পানিতে ঢুকছে, আমাদের বসের কথা হইল যে না, যথাসম্ভব রাখার চেষ্টা করেন। আর নিজেরা তো কেউ যায় না, অযোগ্য হইলে, পেরেশানি হইলে বস তাকে না করেন, কিন্তু কেউ নিজের থেকে যায় না। করোনা গেল, করোনার সময় বেতন দিতে 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 দিতে
কোটি কোটি টাকা। সবাই বলল যে স্যার এইভাবে দিলে তো আপনি শেষ হয়ে যাবেন। মালিক বলল এই এই কর্মচারী কর্মকর্তা এই শ্রমিক এদেরকে দিয়েই তো আল্লাহ আমাকে দিচ্ছেন, এদেরকে দিতে দিতে যদি শেষ হয়ে যায় গেলাম, এদের মাধ্যমেই তো আল্লাহ আমাকে দিচ্ছেন, এদেরকে দিতে দিতে যদি আমি শেষ হয়ে যাই হব। বিদেশের গল্প, আরব দেশের গল্প না, আমাদের দেশের। চীন মৈত্রী সম্মিলন কেন্দ্র বর্তমানে যাদের পরিচালনায়, যেই কোম্পানির পরিচালনায়, ওই কোম্পানির কথা। কি ব্যাপার? বললো আমাদের মালিক এমন, এখান থেকে যায় তো চাকরি শেষ হয়ে গেলে যায়, তাকে সেভাবেই দিয়ে দেন। তারা তো গরিব হয় নেই, তারা নিজের অধীনস্থদের, কর্মচারীদের, কর্মকর্তাদের সম্মান করে, রেয়ায়ত করে, খেয়াল রাখে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও দেন। আমরা ঢালকানগর মাদ্রাসার মুতাওয়াল্লি হাজি কামাল সাহেব, ক্রাউন বাল্বের মালিক, আল্লাহ ওনাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। ওনারাই জায়গা দিলে ঢালকানগর মাদ্রাসা হইল। ওনারাই হজরতওয়ালা করাচির মেজবান ছিলেন, ওই বাড়িতে আসতেন। কত রকমের খেদমত তারা করলেন, কত ধরনের বরকত হইল। সারা দেশ এখন করাচির হজরতের আহবাব, মুহিব্বিন, মুরিদিন, খোলাফা, মজলিস সব ওই বাড়ি থেকে। বাড়ির এক দারোয়ান ছিল আমির হোসেন, আর কঠিন হিসাব, 1 টাকার হিসাব বেশ কম হইলে আমির হোসেনের ছুটি নেই। হাজি সাহেবের নিয়ম ছিল বেশ কম মানে হিসাবের গলত, 1 হয়েছে তো 100 হইতে পারে, 1 টাকা বেশ কম হয়েছে তো 100 হইতে পারে। এই আমির হোসেন পকেটে হাত দেয়, 1 টাকা কই গেল, 1 টাকা খুঁজে পাই না, ঘাম বাইরে যেতেছি হিসাবের। এবার আমির হোসেন বললো হ পাইছি, 1 টাকা পকেটের কোনায় পড়েছিল, একটা কয়েন, এই তো এইবার মিলছি। কঠিন ভাই, এটা তার চাকরি, এটা তার হিসাব। কিন্তু আমির হোসেনকে এত কড়া ডিউটি আমির হোসেন করেন, যশোর বাড়ি। আমির হোসেনের বাড়িতে আবার বিল্ডিং করে দিয়েছেন হাজি সাহেব, কাজ করে যেই কয় টাকা দেয় এ তো তার মাসকে মাস চলে যায়, এই দিয়ে তো সে ঘর বাড়ি করতে পারবে না। আল্লাহ আমাকে দিছেন, সে আমার কাজ করে, সে ঘর বাড়ি করার জন্য আবার কার কাজ করবে, কার চাকরি করবে? সে তো চাকরি করে আমারই, আর আলাদা তো কারো করে না। সুতরাং তার ঘর বাড়ি বানায় দেওয়ার দায়িত্ব তো আমার। মালিকরা আজকে শুধু মালিক, কি করবে আমি জানি না, কি খাবি আমি জানি না, কোথায় থাকবে আমি জানি না। যার জন্য আপনত্ব এবং ঘনিষ্ঠতা যেটা হয়ে ওঠার, সেটা হয়ে ওঠে না। একত্রে থাকে 5-10 বছর শত্রুর মতন, একে অপরকে পাহারা দিতে থাকে চোর ডাকাতের মতন। আপনত্ব ঘনিষ্ঠতা, এক অপরকে সালামটুকুন দেওয়া তৌফিক হয় না। শ্রদ্ধা করে যে আমার বস আসছেন, তিনি তো আমার বাবা, তিনি আমার অভিভাবক, মন ভরে সালাম দিবে, এইটা হয় না। সেই বস এসে কর্মচারীদেরকে সালাম দিবে আর সন্তানের মতন, যে এরাই তো আমার সব, তারাই তো আমার সব কাজ করে, সেরকম না। এইটুকুন সালাম, শ্রদ্ধা, আনন্দের এই সালাম বিনিময়টুকুন পর্যন্ত হয় না। কারণ আমরা দুনিয়ার এতটা পাগল হয়ে গেছি, দুনিয়ার যেন সব টাকাই আমার দরকার। কর্মচারীর বেতনটাও যদি না দিতে পারি, সেটাও আমার দরকার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি একবার বললেন ঘরের হিসাব সম্পর্কে। ঘরের মানুষরা একটু হিসাব নিকাশ বেশি করেন। নবীজি বললেন, আয়েশা বেশি কষাকষি করবা না, ফ্যামিলিতে খরচ করার ব্যাপারে কষাকষি করলে আসমানওয়ালা কষাকষি করবেন। এদিকে খরচের ব্যাপারে বেশি চাপাচাপি করবা, আল্লাহ পাক দেওয়াতের ক্ষেত্রেও কমায় দিয়ে দিবেন। মন খুলে সামর্থ্য অনুযায়ী খরচ করো, রব্বুল আলামিন অনেক বেশি বেশি তোমার বরকত দান করবেন। এই জন্য মুসলমানের মাল আল্লাহ পাক তাকে দেন তার ধ্বংস হওয়ার জন্য না, জাহান্নামে যাওয়ার জন্য না, দামি দামি টেলিভিশন কেনার জন্য না, বরং জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ, নিজে খাওয়া এটা জান্নাতে আমল, দান করা জান্নাতে আমল, পড়া জান্নাতে আমল, নিজের সন্তানের জন্য পর্যাপ্ত পরিমাণ রেখে যাওয়া কোরআন সুন্নাহ মুতাবেক আমল। এরপর একটুকুন আল্লাহর রাস্তায় দান, গরিব মিসকিনকে দান, মসজিদ মাদ্রাসার খেদমত, এলাকার খেদমত, বিধবার খেদমত, কত ধরনের হাজার খেদমত আছে। মনে করা এগুলো আমার না, এগুলো আল্লাহ দিছেন এদেরকে খরচ করার জন্য, এদের পিছনে দেওয়ার জন্য। সেই মানুষটা দুনিয়াতে আল্লাহ পাক তাকে জান্নাতের মতন সম্মান এবং সুখ শান্তি দান করে দিয়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দ্বীন বুঝা তৌফিক দান করেন। আমরা বলতেছিলাম আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, মনে আছে?
ক্ষমা চাইতে পারবো না ইনশাল্লাহ? মা যদি 5 বার জামা সেলাই টাকা দিতে পারে, জীবনে এক জামা না বহু জামা, বহু জামা। সেই আবার বলে মা আধা সিদ্ধ করে রাখছে গোশ, ওই দাওরার বুখারিওয়ালার ঘটনা। সকালে উঠে দেখে পাতিলে গোশ নাই, কি ব্যাপার? নাম বলি না, কেউ যদি চিনে ফেলে আবার, কি ব্যাপার গোশ কই? মা এমন ক্ষুধা লাগছিল রাত্রে গো মা, এই কষানো গোশ সব খাই ফেলছে। সকালে আবার বাজারে পাঠাইছে, আচ্ছা যা গোস্ত নিয়ে আসো। ইলিশ মাছ রাখলে ইলিশ মাছ 2 পিস 4 পিস শেষ। সারা বছর প্রতিদিন তো হয় না, মাঝে মাঝে। মা মনে করে আমার পাগল এটা এইরকমই, কোন দিন তার জোশ ওঠে ঠিক নেই, কোন দিন কষানো গোশ খাই ফেলে তাও ঠিক নেই। ফ্রিজের ডিম 8টা নাই, 8টাই খাই ফেলছে রাত্রে। মা কি ঘর থেকে বের করে দিছিলেন? সে মা আছেন এখনো, সন্তানও আছে। এমন পাগল সন্তানেরা মায়ের, বলে আমার মা তো আমাদের দুনিয়ার জান্নাত। সবগুলো ছেলে বাবা নাই, ও মায়ের জন্য, সে মা কেন্দ্রিক। ও মার বুকের মধ্যে আদর আছে কতটুকুন? 99 ভাগের 1 ভাগ, সে কি 100 ভাগের 1 ভাগ, সেইটার কত হাজার কোটির একটা কণা পাইছে সে। কত মিলিয়ন বিলিয়নের একটা কণা, একটা জাররা সে মায়ের বুকে থাকলে এই সন্তানগুলোকে বুকে জড়ায় নিয়ে এইভাবে 1 বার 2 বার 3 বার 5 বার দিয়েই যাচ্ছেন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমি রহমান, আমি রহিম, সুবহানাল্লাহ, সবই তো আমার কাছে। তুমি কি ভুল বিচ্যুতি করার পর একটু বলতে পারো না আল্লাহ আমাকে মাফ করে দেন? উদউনি আস্তাজিব লাকুম, আমি ওয়াদা করলাম আমাকে ডাক দাও, আমার কাছে দোয়া করো। আমি কোরআনে ওয়াদা করলাম আমি তোমার দোয়া কবুল করব। তুমি ডাক দাও, আমি কবুল করব, ওয়াদা করলাম। এই জন্য ইয়াকিনের সঙ্গে আল্লাহকে ডাকা, ইয়াকিনের সঙ্গে আল্লাহকে ডাকা। আর সারা পৃথিবীতে আমরা মুসিবতে আছি। ইসলামের বিধান হইল এই ক্ষেত্রে নিজেদেরকে আসামি মনে করা। আমরাই ভুল করছি। হযরত আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, ইচ্ছাকৃত না ভুলে। আমরা সন্তানরা বাবার পক্ষে ভুলে বলে বাবারে বাঁচায় দিব? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ফানাসিয়া আদম, আদম ভুলে গেছে। তাহলে এটাকে আমরা বলছি না আল্লাহ বলছেন? নিজেই বলতেছে ফানাসিয়া আদম, আমি যা আদমকে নিষেধ করেছিলাম, নাসিয়া ভুলে গেছে আদম। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি আদমের অন্তরে তাকায় দেখছি 1 বিন্দু ইচ্ছাও ছিল না এই ভুলটা করার। তাহলে কি আসামি কি বেকুসুর খালাস না? যিনি বিচারপতি মহান আল্লাহ, তাহলে আল্লাহ যে এত বছর কান্দাইলেন, ধমকাইলেন, বললো এটা হলো যে কিয়ামত পর্যন্ত মুরব্বীরা তাদের সন্তানকে, অধীনস্থদেরকে তরবিয়ত করবে, লালন পালন করার পদ্ধতি শিখাইলাম। গ্লাস ধরতে গেছে, বাচ্চা পড়ে গেছে, বাবা দিছে ধমক। বাচ্চা কি ফেলাইছে? তার যদি না ফেলায়, সে যদি আষাঢ় দিয়ে নাই ভাঙ্গে, ধমক দিবেন কেন? কেন ওইভাবে তুমি সতর্ক হইলে না কেন? জ্ঞান বুদ্ধি নাই কেন? এটি হইল বাবা আদমের ধমক। আবার বাবা শেষমেশ মা যখন আবার মা খেপা শুরু করছে, বাবা বলে রাখো, ইচ্ছা করে ভাঙে নাই। এখন বাবা আবার মায়ের বিপক্ষে শুরু করছে, সে ইচ্ছা করে ভাঙে নাই, আমি তো যা বলার বলছি, তুমি আবার হইচই করো কেন? আল্লাহ পাক 300 বছর ধমকায়া টমকায়া নিজেই বলেন ফানাসিয়া আদম, আমার আদম ভুলে গেছে, আদমের কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। কিন্তু কেসা আব্বাজান কিন্তু বলেন নাই আমি ভুল করিনি। আল্লাহ বলেন আমার আদম ভুল করে নাই, কিন্তু আদম বলে যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বড় জালেম, আমি অনেক বড় জুলুমকারী, আপনি ক্ষমা না করলে আমার উপায় নেই। তাহলে পৃথিবীতে যত দুর্ঘটনা, যত মুসিবত, যত পেরেশানি, আমরা কি বলবো না যালামনা আনফুসানা? সবই আমাদের জুলমের কারণে, সবে আমাদের ভুলের কারণে। আমরা আল্লাহকে অসন্তুষ্ট করতে করতে আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি, ভীষণ অসন্তুষ্ট করে ফেলছি।
যার জন্য তিনি আমাদের উপর রহমতের দৃষ্টিতে দেখছেন না। मायूस न हो अहले जमी अपनी खता से, तकदीर बदल जाती है मुस्तर की दुआ से। বাকি রইল বুজুর্গ বলেন, নিরাশ হয় না হে পৃথিবীবাসী, তকদির পর্যন্ত পরিবর্তন হয় চোখের পানিতে। তকদির পরিবর্তন হয় চোখের পানিতে। আমাদের কাছে সাধ্য নাই, সামর্থ্য নাই, কোনো পরিবেশ পরিস্থিতি নাই, কিন্তু একটু চোখের পানি কি নাই? একটা দুইটা হাত কি নাই? এই কপালটা কি নাই? জমিনটা কি নাই? উজু করার একটু পানি কি নাই? হারাম বর্জনের সুযোগটা কি নাই? ঘরের মধ্য থেকে গুনার আসবাবগুলো ফেলে দেওয়ার সুযোগ কি আসে নাই? নিজের সন্তানকে দিন শিখানোর সুযোগ এখনো আসে নাই? অশ্লীলতা ঘর থেকে বিদায় দেওয়ার সুযোগ আসে নাই? এই প্রস্তুতিটা নেই যে ঘরের মধ্যে আর যে ভাই ইরান চুপচাপ একটা দেশ, তার উপর আজকে বোম পড়তেছে, কোথায় বাড়িওয়ালার বাড়ি, কোথায় সহায় সম্পত্তি, কোথায় ব্যাংক অ্যাকাউন্ট, কোথায় চেক বই, কোথায় টাকা? তাদের তো জীবন, সে গাজাবাসীর রক্ত। তা আমরা কোন দিন কোন জায়গায় পড়ে যাই? কমপক্ষে একটু প্রস্তুতি নিয়ে থাকি যে দুনিয়া থেকে যদি চলেও যাই, কমপক্ষে আল্লাহ পাকের কাছে গিয়ে আল্লাহর আপন হয়ে যেতে পারবো, পাপিষ্ট হয়ে না, একজন নামাজি হয়ে দুনিয়া থেকে যাব, হালাল খানেওয়ালা হয়ে যাব, শালীন পর্দা নিশীন হয়ে যাব, সুন্নতওয়ালা দাড়িওয়ালা হয়ে যাব, পর্দা নিশীন হয়ে মা বোনরা যাবেন। এইটুকুন তো থাকা দরকার। তারপরে যারা দায়িত্বশীল, রাষ্ট্রের যারা যেখানে সেখানে তারা অস্ত্র বানাবেন, ট্রেনিং দিবেন, সেনাবাহিনী তৈরি করবেন ইত্যাদি, সেটা তাদের দায়িত্ব। আমরা ব্যক্তিগতভাবে কি করব? আমি তো সেনাবাহিনীর ক্যাপ্টেন হইতে পারবো না, জেনারেল হইতে পারবো না, সেনাবাহিনী সে অস্ত্র আমার হাতে আসবে তো না। প্রত্যেকেই দেশের তো দেশের রাজা হবে না, প্রধানমন্ত্রী হবে না। দেশ চালানোর ক্ষমতা তো আজকে বললে কালকে আপনার হাতে আসবে না, কিন্তু আজকে আপনি মুনাজাত করতে পারবেন, আল্লাহর আরশের মালিকের সঙ্গে কথা বলতে পারবেন, মালিকের সঙ্গে আজকেই কথা বলতে পারবেন, মালিককে চোখের পানি দিয়ে আজকে আবেদন করতে পারবেন, তিনি যদি কবুল করলেন। এজন্য নিজের জীবন থেকে, নিজের ঘর বাড়ি থেকে, পরিবার থেকে, ছেলে মেয়েদের থেকে আল্লাহর অসন্তুষ্টির কাজগুলো বিদায় দেওয়া চাই, নিজের রুটি রুজিকে হালাল করা চাই, নিজের ফরজ ওয়াজিবাত আমলগুলোকে শুদ্ধ করা চাই। এইবার রব্বুল আলামিনের কাছে আমরা প্রস্তুতি নেই, মরণ আসলে মরবো, জিহাদ লাগলে করব, আর যদি দুনিয়া থেকে চলে যাই তবু তো বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাককে খুশি করে আসছি। আল্লাহ আমাদেরকে তৌফিক